ব্যয় সংকোচন নীতি প্রয়োগ করে প্রকল্পের খরচ কমানো, বিদেশিদের হাজার কোটি টাকা পাওনা পরিশোধ, ক্রমেই বাড়ছে রিজার্ভ। এত সব অর্জন পুরোটাই চলে যাচ্ছে লোকচক্ষুর আড়ালে। একের পর এক অস্থিরতা, গুজব আর বিভিন্ন দাবি দেওয়া থেকে উত্তাল রাজপথ। গণতান্ত্রিক অধিকার কাজে লাগিয়ে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ব্যস্ত বলে মনে করছেন রাষ্ট্রচিন্তকরা, যা সামাল দিতে দিন দিন কঠিন হয়ে পড়ছে ইউনূস সরকারের পক্ষে। এ যেমন বিনা সুদে ঋণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকে জড়ো হতে দেখা যায় রোববার রাত থেকেই। দেশে মানুষকে ভুল বুঝাইছে যে বিনা সুদে লোন দেওয়া হবে 50,000 থেকে 1 লক্ষ টাকা। বলা হয় গণঋণ প্রদান করবে ইউনূস সরকার। এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার। এমন ভিত্তিহীন গুজব ছাড়িয়ে বিভিন্ন পরিবহন করে গ্রামের সহজ সরল মানুষদের নিয়ে আসা হয় ঢাকায়। প্রতারকরা মহা পরিকল্পনা করছে, তা তদন্ত করা এখনই প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নৈরাজ্যে শুরুটা হয়েছিল আনসার দিয়ে। চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় ঘেরাও, ছাত্র জনতা এবং সেনাবাহিনীর ওপর হামলা। এটি সামাল দিতে না দিতেই বিভিন্ন চিকিৎসক এবং নার্সদের অনশন ধর্মঘট। ছোটখাটো বিভিন্ন দাবিতে প্রত্যেক দিনই বিভিন্ন পেশাজীবী সংগঠন জড়ো হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। বিশেষজ্ঞদের দাবি, জনগণের উচিত অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। প্রত্যেক পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন খাতের মানুষের প্রয়োজন সরকারের রাষ্ট্র পরিচালনায় অংশীজন হওয়া। তবে এসবকে তুচ্ছ করে উল্টো বিভিন্ন দাবিতে রাজপথ অস্থির করাকে অনেকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বিভিন্ন সময় ভাইরাল হচ্ছে পলাতক শেখ হাসিনার বক্তব্য, যেখানে উস্কানিমূলক আওয়াজ তুলেছেন একের পর এক, যা দেশে নৈরাজ্য তৈরির মাস্টার প্ল্যান হিসেবে দেখছেন কেউ কেউ। এদিকে রাস্তার বিষ-ফোড়া অটো চালকদের মহাসড়কে উঠতে বিধিনিষেধ আরোপ করলে ফের উত্তাল হয়ে ওঠে রাজধানী। তাদের মিছিল এবং সেনাবাহিনীর ওপর হামলা অনেকটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় রাজপথে। এখনও থেমে থেমে রাস্তায় নামতে দেখা যায় অটো চালকদের। এছাড়া গার্মেন্টস কর্মীরা বিগত 15 বছর বকেয়া বেতন নিয়ে এতটা সোচ্চার ছিল না। গত 3 মাসে তাদের আন্দোলন যে পরিমাণ তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি পক্ষ এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা যে কোনোভাবে হোক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে আবারও শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায়। অবশ্য অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি। খোদ দলটির শীর্ষ নেতারা সব ধরনের সহায়তায় প্রস্তুত জানিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দেন। যদিও রাষ্ট্রপূর্ণ সংস্কারের পাশাপাশি দেশে নৈরাজ্য বন্ধে এই মুহূর্তে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছে না রাজনৈতিক নেতাকর্মীরা। নুসরাত জাহান, অনুসন্ধান নিউজ।